মা কই? আছে মা একটু বোবা পাগল না মাথায় সমস্যা দিন তার বাড়ি ধরে আইছি না মৃত্যু কথা কম কর। স্যার একটু দেখার জন্য আমি এত চেষ্টা করলাম তার মুখ। তুমি এখানে থাকবা না, তোমাকে উপরে আসতে হবে, তুমি একটু আমাকে হেল্প করো। আমরা দ্বিতীয় ধাপ শুরু করলাম, প্রিয় দর্শক এবং শ্রোতা। হেল্প করতে গেছি। আসসালামু আলাইকুম। সবাই আসছে? আপনি তো নার্গিস না? কেমন আছেন নার্গিস? ওই দিন তো বোধহয় একটু ডিফারেন্ট লাগতেছিল, আজকে একটু ডিফারেন্ট লাগতেছে মনে হচ্ছে। কেমন আছেন? আপনার সঙ্গে যারা আসছে একটু পরিচিত হই। কি নাম তোমার? দোলা দোলা কি হোক নার্গিসের মেয়ে মেয়ে? চেহারা থাকছো কেন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপনার নাম? জোসনা। আপনি কি হন? যা, ওকে। আপনার পরিচয় ভাইজান? আমি মোহাম্মদ দুলাল শেখ, আমার হাজবেন্ড। আমার হাজবেন্ড। আর এটা আমার ছেলে। ছেলে কি নাম তোমার? মোহাম্মদ দেলোয়ার হোসেন। দিলওয়ার হোসেন। তো আপনি ওনাকে জানতেন আগে, বিয়ের আগে, যে উনি এরকম ছোটবেলায় হারায় গেছে? জেনে শুনে বিয়ে করছেন? জি জেনে শুনে করছেন? জি, আমার আম্মা ওনারা রাজি, ওনারাই করাইছে আমার ফ্যামিলি। আচ্ছা, তো পরিচয় কি আপনার সাথে আগে ছিল না আপনার মায়ের সাথে? আমার মায়ের সাথে এবং আমার দুলাভাই আর কি পরিচিত ছিল ওনার আম্মার সাথে। আচ্ছা, তো তারপর আপনাকে বলছে আমরা এরকম একটা মেয়ে আনতে চাই যার এরকম জি এরকম। তো আপনি চেষ্টা করেন নাই? ওরা তো অনেক কিছু মনে ছিল, খুলনা, বাগেরহাট, মুরুলগঞ্জ। স্বামী বলছি যে হিসেবে আসলে- ওইদিকে যাবো কিন্তু অনেকটা দেখা যায় কাজের ক্ষেত্রে বলা যা হয় না। আর আবার দেখা যাচ্ছে যদি ওই ওনার যারা বর্তমান গার্জিয়ান ছিল জি। ওনাদের জানা ছাড়া আবার যাওয়া যাবে কিনা বা ওনারা মন খারাপ করবে এরকম কিছু, এই জন্য আর কি যাওয়া হয়নি। আচ্ছা, শেষ পর্যন্ত আর চেষ্টা করেন নাই। না, আর এইখানে এই অনুষ্ঠানের খোঁজটা কে পাইছে, আপনি নাকি আপনার স্ত্রী আগে পাইছে? তো উনি আগে দেখছে, আমি দেখে আপনাকে জানাইছে? জি আপনাদের চ্যানেল উনি দেখতো। আচ্ছা ঠিক আছে। নার্গিস, যদি আজকে মিলে যায় সবকিছু তাহলে কেমন লাগবে? ভালো লাগবে? এখনই কান্নাকাটি করছেন কেন? আপন বাবা মা, তাই না? আমি ঠিক জানি না কারা আসছে, তবে আপনাকে ওই যে আপনি নিচে বসেছিলেন, এখন আমরা আপনাকে আবারও নিচে নিয়ে যাবো। এখানে একটু প্রিয় দর্শক বলে শ্রোতা, আমি যেটি স্টুডিওর কথা বলছিলাম, স্টুডিওটা এখনো রেডি না। আমাদের স্টুডিওটা রেডি হলে তারপরে আমরা ফুল ইকুইপমেন্ট হয়তো আপনার ঠিকানা এখানেই করতে পারবো, আমরা এগুলোরই করতে পারবো। চলেন, আপনাকে নিয়ে আমরা একটু বসি। আসুন, আপনারা এখানে বসবেন, সমস্যা নেই। চল, আপনি চলেন। আসেন, ওই চলে যান ভিতরে। হ্যাঁ, এখানে বসবেন। পাশে আপনার এখানে একটু বসবেন। আমরা যারা আসছে ওদের সাথে কথাবার্তা বলবো, এই ফ্লোরে আসবে, কথাবার্তা বলে আমি আমার ভিতরে চলে আসবো, ঠিক আছে? আর যদি ইন কেস অফ ইমার্জেন্সি দরকার হয়, কলিং বেল আছে, কলিং বেল চাপতে হবে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা হারিয়ে যাওয়া যে বিবরণ পাচ্ছিলাম এখানে, সেটাতে আমরা যেটা পাচ্ছি যে নার্গিস বলছে যে ওনার বয়স বর্তমানে আনুমানিক 38 বছর এবং হারানোর সময় ওনার বয়স ছিল 6 থেকে 7। এবং ছোটবেলায় উনি কখনোই বাবাকে দেখেননি, বাবা কোথায় থাকতেন সঠিক উনি বলতেও পারেন না। আমি মেজো মামার সাথে খুলনায় থাকতাম, মামি আমাকে অনেক মাঝে মাঝে অনেক মারধর করতেন এবং কিছুদিন পর মামা ওনার পরিচিত এক বাসায় আমাকে কাজে দেয়, ওনারাও আমাকে অনেক মারধর করতেন। একদিন সে বাসা থেকে পালিয়ে রাস্তায় বের হই, আমি রাস্তায় কান্না করছিলাম দেখে এক লোক পেয়ে ওনার বাসায় নিয়ে যায় এবং আমি ওখানেই বড় হয়েছি। তো ওনারা আমাকে বিয়ে শাদী দিয়েছে এবং আমি এখন স্বামী সংসারে আছি, সেখান থেকে নিজ পরিবার। এখানে আরেকটা বড় ইনফরমেশন যেটা এসছে সেটা হলো যে ওনার মায়ের মানসিক সমস্যা ছিল। মা বড় মামার কাছে থাকতেন, মা বড় মামাকে সবাই মিয়া ভাই বলে ডাকতেন এবং আমার ছোট মামা মানে ওনার কথায় সমস্যা ছিল, ততলিয়ে কথা বলতেন। ছোট মামা খুলনা টু পাড়ায় কাঠমিস্ত্রি কাজ করতেন, আমার বাড়ি থাকতেন, আরো মারা যায়। এই জাতীয় ইনফরমেশন গুলো আছে। তো আমরা এখন দেখবো কি হয়। এই ফ্লোরটাতেই হচ্ছে আমরা আমাদের সেকেন্ড পার্টি যারা যারা দাবি করেছেন যে নার্গিস তাদের পরিবার সন্তান, তাদেরকে আমরা নিয়ে আসবো। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা অপেক্ষা করছি আরিফ ভাই দ্বিতীয় পক্ষকে নিয়ে চলে আসবেন উপরে। প্রথম পক্ষ যাদেরকে আমরা বলছি তারা কিন্তু আমাদের উপরের তলায় আছেন। আমাদের পরিদের সঙ্গে যারা এসছেন, আসলে পরিদের আত্মীয়, হাজব্যান্ড থেকে শুরু করে আত্মীয় যারা আছেন তারা উপরে আছেন। আসেন, চলে আসেন। ওয়ালাইকুম আসসালাম, বসুন। সালাম আলাইকুম, বসুন। এই দুইজনই? আর কেউ নাই? আমি ভাবলাম যে অনেকেই আসছে বোধ হয়। চেহারাটা দেখাইতে হবে কাকি। আছি আমরা দুইজন ভাই বোন। ভাই বোন? হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম বাবুল। বাবুল মিস্ত্রি কাম করি।
আপনি কি হন সম্পর্কে? মামা, ওই ছোট মামা ছোট মামা। যে সত্যি কথা কয় সেই। আচ্ছা, আপনার নাম? কোহিনুর বেগম। কোহিনুর। আপনি কি হন? খালা। মামা আর খালা, হ্যাঁ দুজনের কথা বলছে। ওর বাবা মা কই? তারা সব মারা গেছে। আর খোকন নামে কেউ ছিল? আর খোকন হাতে হে ফুল নাই, এর লাগেও পরিচয় নেই একটু করে দল করছে। মামা তো ভাইয়ের নাম মাসুম। হ্যাঁ, সে তার লাগে কত হয়েছে হে কত বলতে চাইছে। আচ্ছা, ওর কোনো ভাই বোন নাই? না, ওর কোনো ভাই বোন নেই। আর ওই আল্লাহ লইয়া ওর মায়ের লইয়া খুলনা যাইছে, আগে বাসা বাড়া করে রয়েছে। আমি মাত্র একবার দেখি বললেন, হ্যাঁ। দেওয়ার পরেও আমার মেজো ভাই জানে, মেজো ভাই জানে, মেজো ভাই ও হারানো যাওয়ার পরে তারপরে এই প্রায় 2001 সালে মারা গেছে। আচ্ছা, আমি এদের দুজনকে ভিতরে নিচ্ছি। আমি জাস্ট কলিং বেলে চাপ দিলে আপনি নিয়ে ভিতরে চলে যাবেন। আর দুজনকে আমরা গেট টুগেদারের সময় উপরে নিব, ঠিক আছে? ওকে, বসেন, আমি ডাকবো। খুলেন। আপনি তার আগে আমাকে একটু বলেন তো, আপনি একটু আমাকে বলেন যে কিভাবে পাইলেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ। আমরা তথ্য পেয়েছি হলো এই ভিডিওটা তো অনেকদিন আগে, প্রায় 3 মাস হয়ে গেছে পাবলিশ হয়েছে। আমরা বিভিন্ন গ্রুপে পোস্ট করতাম, কিন্তু ভালো কোনো রেজাল্ট আসেনি। আমরা যখন ঈদের ছুটিতে ছিলাম, বাড়িতে ছিলাম, তখন আমি এক ভদ্রমহিলা, উনি আমাকে নক করে। ওনার আইডি নাম হচ্ছে মা আমার জান মণি, এরকম একটা। তো উনি আমাকে এরকম টেক্সট করে, আসসালামু আলাইকুম স্যার, আমার বাড়ি খুলনা বাগেরহাট থানা রামপাল, মানে পুরো ঠিকানা দিয়ে কমেন্ট করে, সরি আমার মেসেঞ্জারে নক করে। উনি লিখে যে 707 পর্ব নার্গিসাপুর আপন খালাতো বোন দাবি করে। ওনার নাম হচ্ছে সোনিয়া, যিনি কোহিনুর আন্টির মেয়ে। আপনার ছোট মেয়ে? জি। ওকে, হ্যাঁ। তো উনি নাম্বার দেয়নি আমাকে, পরে ওনাকে আমি অনেকভাবে মানে নক করি, উনি রিপ্লাই দেয়নি। আমার 6-7 ঘন্টার মতো সময় লাগে। পরে উনি অনলাইনে আসার পরে উনি আমাকে ফোন দেয়, পরে মূলত পাওয়া যায় এইভাবে। তখন আমি জানতে পারি যে ওনার মানসিক সমস্যা ছিল, সম্ভবত ওনার মা মারা গেছে, আর বাবার সাথে যোগাযোগ নেই। আচ্ছা, তাহলে আপনার মেয়ে পাইছে এই ভিডিওর পোস্ট? ওর কানেক্ট করা যাবে না? জি, কানেক্ট করা যাবে। উনি একটা অফিসে জব করে, একটু সময় লাগে। আচ্ছা, আপনারা খোঁজ পেলেন কিভাবে? আর ওরাই দিতে পারে। ওই আমার ওই ছেলে, সাথে রোজার দিন আমার ছেলে সোহাগ, হ্যাঁ। সেই পাইছে, আমার বড় ছেলে সোহাগ, শুভ নামের আইডি দিয়ে আপনাদের সাথে কথা। তার মানে এদের পরিবারের আত্মীয় কেউ পাইছে? ওনারাই ভাই। আচ্ছা, ঠিক আছে, খোলেন, দেখি যাই ভিতরে। দুজনকেই পাঠান, হ্যাঁ? কিছু কি শোনা গেছে ভিতরে থেকে? কিছু শোনা জানি না। একটু ওয়েট করেন, দেখেন কার আসছে। আমি এখনই কিছু না বলি, হ্যাঁ? আপনি দেখলে শোনেন, সব কিছু জানেন। আমার এই ভিডিওর আগে তো আপনি চেষ্টা করেছেন কখনো? না ভাই, চেষ্টা করিনি কখনো। চেষ্টা করেননি? না, কিন্তু আপনার ভিডিওর মাধ্যমে আমাকে 2-3 জনে বলছে যে আপন ঠিকানায় যাও, কিবরিয়া ভাইয়ের সাহায্যে তুমি হয়তো তোমার ফ্যামিলি খুঁজে পেতে পারো। জি। কিন্তু আমি 5 বছর ধরে আপনার এগুলো দেখছি, 2020 সালে থেকে। 5 বছর? মাশাআল্লাহ, তাহলে তো আপনার আমার সমস্ত কিছু মুখস্থ। অবশ্যই। বিশাল ব্যাপার। কিন্তু আমার ভিডিওর পরে যে আগে যে 2টা ভিডিও ছিল, ওরা 7 দিনের মাথায় পেয়ে গেছে। আমি আর আশা ছেড়ে দিয়েছিলাম। আমাদের এখানে 1 বছর 2 বছর পরে সফল হয়েছে, এরকম আছে। 3 বছর পরেও আছে, সফল হয়েছে, এরকম আছে। হ্যাঁ, 21 সালেরও হয়েছে, 22 সালের হয়েছে, আমি দেখছি এরকম আছে। এখন কথা হলো যে দেখা যাক আপনার জন্য কারা আসছে। শোনেন, কথা বলেন, গল্প করেন, তারপর বুঝতে পারবেন। আসেন। গিয়ে বসেন দুইজন দুই পাশে। আমি তো পরে থাকতাম, মিস্ত্রি কাম করতাম। তোমার তো মামা বাবু, মামা তোমার কোহিনুর খালা আমি। তোরা ওই মালিকের বাসায় থাকতাম। মালিক বড় পোলার মাংস গাছ দিয়ে খইয়ে পড়িয়ে গেছে, পঙ্গবত হওয়া ছিল। তোমার মামির নাম ছিল মিনু। ছোট মামা বিয়ে করছে কি না? আমার না, ছোট মামা না, তোমার সোনা মামার পোলা কালাম। সোনা মামা যে মামি তোমার মাতে, সেই মামার ছবি আনছি আমি, মারা গেছে। সোনা মামা প্লাস কালাম। মামা চুলগুলো কোকড়ানো কোকড়া আছে, ছবি আছে? তোমার ব্যাগ আচ্ছা, আমি ছবিটা নিয়ে এসে দিচ্ছি, সমস্যা নেই।
চুত পড়া থাকতাম। আমি বাড়িতে থাকতাম। তুমি তো মামার সাথে থাকতা না, না, তুমি তো থাকতাম, আলাদা থাকতা। ওনার ব্যাগটা এনে দেন, ব্যাগের মধ্যে ছবি আছে। যাইতাম। হ্যাঁ, তুমি আমার অনেক ভালোবাসতা, অনেক আদর করতা। মামি মানে মারতো। দেন ওই ব্যাগটা, দেন ছবি দেন। আমি তোমার বহুত খুঁজি মাগো পাইনি, বহুত কত কোনো মামা জায়গায় আমি কত বাঁচতে করছে। নাই। ছেলে নাই, তার আমার কাছে সব আমার মামার বিয়ে করছে। এরপর 2টা ছেলে মেয়ে হয়েছে, তারপর সবার ছবি আছে। মাসুম আছে? হ্যাঁ, মাসে মাসুম মাসে বেশ। খুললে তার 6টা ছেলে হইলো, তার দুনি মারা গেছে। কালাম মামার? হ্যাঁ, যে আর বিয়ে করি আবার 2টা ছেলে হয়েছে। যে মানুষ তুমি দেখতে আইছো সেই মানুষ মোর কামে খাইতে পার নাই। মামি তো তোমারে ভালোবাসতো, আমি দেখছি। তোমার মামি মোর কামে খাইতে পার নাই, তারা কালে লয়ে গেছে। মা কই খালা? আছে মা, একটু পাগল না মাথায়, সমস্যা দিন তার বাড়ি ধুয়ে আইছি। না মিথ্যে কথা কম কই, মারা গেছিস তো কেউ সবাই। নাই। তোমার ছোট মামা নাই, তোমার মামিও নাই, কাঁদতে কাঁদতে আর সবাই পানি নেই। বাড়িও দেখতে পারি নাই। তুমি বাড়ি যাও নাই? এই না কই, এসেছে না। আমি বাড়ি দিয়েছি। বন্যার আগে মারা গেছে, কোন বন্যার আগে মারা গেছে? সে বন্যা তো এদিকে হয় নাই। হয় না? না আইলাই হাইলাতে নাইলাতে। মামা উঁচু লম্বা ছিল, আমার মনে আছে। মামা নারকেল পাড়তো, গোলপাতার ঘর। থাকে খাদুর গাছ ছিলই তো, তারপর খাদুর গাছ কাটতো, ওই রস আনতে যাইয়া একবার পিটান খাইয়ে এলাম 2 ভাই। মা আমার ছোটবেলায় কি নামে ডাকতো তুমি কইতে পারো? কৌদি? উড়ি। হ্যাঁ, তোমার মার মুখে পড়তে খালি আল্লাহ আর উড়ি। কুনি উড়ি উড়ি কোননি? কুনি কুনি উড়ি, এই ডাকতো। মামার চেহারা বোঝা যায় না, হ্যাঁ, অনেক আগের সেই ছবি সময় তো তো। সেই সময় তো ওইতে পানিতে বিদায় ছবি তুলতো। ওই দতে তৈরি মরে গেছে। একটা 16 বছর মারা গেছে। আর ওই রামপাল কালাকে আর হুড়বাড়ি মানতে পারিনি। গাড়ি লই গেছি, দেয় নাই আমার, মারামারিও তোমায় চলছে। মানে তোমার মামার ইন্ডিয়া কথা নি খোকনও আছে বাড়িতে। না ইন্ডিয়া খোকনের ছবি আমার কাছে আছে। খোকন ভাই আছে? এই জায়গায় খোকন, হ্যাঁ হে খুব। আমি এই নামটা কিন্তু স্যার আপনারা বলিনি। আমার খোকন ভাই, আমার খোকন ভাই বাদাম বেচতো। ছবি আমি নিয়ে আরে আইছি। এখনো বাতামটা আছে হ্যাঁ, ভাইরা আমার কথা কইছো? নাই। আমি আর এরকম কারো আগে আমি পেয়েছি ছোট কালে, কার ছবি? এটা আমার খোকন ভাই কি খালা খালাতো ভাই? খোকন না বলছেন? সে ওর ছোট থেকে মারা খোকন গেছে। বলছেন খালাতো না, ভাই? আমি খালাতো ভাইয়ের নাম বলিনি, আমি মেরে বলছি যে এই 2টা জিনিস সিক্রেট রাখবো, আমার খোকন ভাইয়ের কথা আর আমার মা আমার ছোটবেলায় কি বলে ডাকতো। মাসুমের সেটা কথা সিক্রেট বলছি। রাখছেন, কিন্তু খোকনটা আছে এখানে। যাই হোক, আপনি হয়তো খোকন অন্য আছে? হ্যাঁ আছে এখানে। সরি, তাহলে আমি বলছি আর ও লেখছে তো। কুর্নিটা ঠিক আছে, সমস্যা নাই। কুন্নি কুর্নিটা নামটা আমার বলেন মা না আমার আপনি। কুন্নি করে ডাকতো, হ্যাঁ। কিন্তু আমার মনে আছে। মা কয় বছর মা আছে না না, মরে গেছে? মারা গেছে। কয় বছর ধরে মারা গেছে কইতে পারো? এই যে খোকন, এরা এই তোমার সোনা কালার মামার জিয়াদি করে বলা। ভাইয়া বাদাম ব্যস্ত? মাসুমের ছবি আমার কাছে নাই, কল দিয়ে কথা শুনতে পারো। ও তো ছোট বেশি না, মনে হয় 3 বছর কি 4 বছর। আর আমার তোর বাবা কই? ওনার বাবা কই? বাবা উনি, বাবাও নেই, বাবার আমি একবার দেখছি আমি মাত্র। দেখলাম, ও দেখতে পারিনি, আর কোনো খবরই আমি রাখতে পারিনি। আর ওনার মার যে মানসিক সমস্যা ছিল, এটা কি একেবারে ছোটবেলা থেকেই, ওনার ছোটবেলা থেকেই ছিল? কি করতো? মানসিক সমস্যা হলে কি করতো? মনে করেন কথা বলতো আমার সাথে বেশি, মানে আমার একটু আদর করতো, আমার সাথে কথা বলতো, কিন্তু অত পাগলামো করতো না। না, না, পাগলামি করতো না। ভালো লাগতো। অনেক সবাই ভালো, কেউ লাগে কোনো পাগলামি করতো না। মারামারি, কেউ বকা দেওয়া, করতো কি না। বলছে, কোনো কিছু করতো কথা না। করতো না। খালি আল্লাহর শব্দটা একটু ফোটে, খালি- আর মা শব্দ। খালি উপর আল্লাহ। হ্যাঁ। আর ওই মাইয়ের নাম দিতে পারছিল, উর্গি উড়ি উড়ি কুনি কুনি কুনি, এরকম একটু নাম দিত। মানে আল্লাহ যদি বড় ছিল না, খাটো ছিল, তা বলতে পারবো। আমার এটা কি ওনার ছোটবেলা থেকে এরকম হয়েছে? হ্যাঁ, একদম ছোটবেলা থেকেই? আর আমার কতটা এখন ক্লিয়ার হয়, এখন আমি ক্লিয়ার করতে ওই পারি। সে সময় আরো পারতেন না তো? না, অনেক তুতলে তুতলে কথা বলতো। আছে কিন্তু এখনো। আমি যার দ্বারা কাজ আমার শিখছি। আমার বাবার নাম কি ছিল গো? এইটা করতে পারবো না, অনেকদিন কথা তো। হ্যাঁ, তোমার ছোট মামা করতে পারতো, আমি তারপর ভালো তো করতে দাদু। পারবো না। আর আমার তো ছোটকালে তোমার নানা থাকতে আমার বিয়ে দিতে গেছে, আমার তো হেই গড়িয়ে রাখতে। আমার বড় কলার সোহাগ, সে তোমারে দেখছে। আর ও সোহাগ। মাসুমের 1.5 বছরে না। সোহাগ আমার মনে নাই, মানে এর সোহাগ নামটা আমারই আছে, কিন্তু কার নাম ছিল ওর মনে, কিন্তু খোকন ভাইয়ের সাথে হ্যাঁ। খোকন ভাই এই আসতো। 2-3 মেরে লই গেছে, ওই মামায় খাওয়াইছে তোমাকে। ঠিক আছে,
তোমার বড় মামা তো আমাকে দেখে নাই। মিয়া ভাই বলে ডাক্তার তোমরা, হ্যাঁ? আর তোমার এখনো বাইতে আছে, হে আমাকে এখনো বাইতে আছে। আমি মিথ্যে কথা বলি না, মিথ্যে কথা এখনো আমাকে আমার লগে ভালো সম্পর্ক লগে নাই, কাকু ফ্যামিলির লগে নাই। কোনো এই পাশাপাশি ঘর স্যার, আমি মিথ্যে কথা বলি না। আচ্ছা ঠিক আছে, পারিবারিক সম্পর্ক ইম্পর্টেন্ট। এখন তাহলে আমাদের তো সবই মিলে গেল, মামার নাম মিললো, খালার নাম মিললো, উনি কোহিনুর, খালা তো ভাই খোকন মিললো, মামা তো ভাই মাসুমও আছে, এবং এই যে হারানোর বিবরণ দিয়েছেন সেগুলো মিলছে। অনেক বছর আপনি কি কাঠমিস্ত্রি কাজ করতেন? আমি কাঠমিস্ত্রি এখন কাজ করি। আমি কি কাজ করেন? ওই ফার্নিচারে কাজ করি, তারপর ঘর দুয়ার বান্ধি আমি গ্রামে থাকি। ওকে। আমি মল্লিকের বার, রামপাল থানা গ্রাম মল্লিকের বার, জেলা বাগেরহাট। ঠিক আছে। আমরা পাইতে যাই হইলে আমার হাতে গেছে দিয়ে ছাতেছে রোজা। ওর মার খবরটা দেখতে পারবে? হ্যাঁ পারবে। না না না, আমি সবার খবর দেখি। সবাই খবর আছে। আপনারা এই বাগেরহাট থেকে আসছেন? বাগেরহাট যাইছি। বাগেরহাটে অনেক দূর, মল্লিকের বেশ। আমাদের হেঁচি নাই, ওই যে গাঙ্গুলে দৌড়ে যাইতে না মেলা সময় দেখে। এখন সেই গাঙে আমার ঘরের পাশে গেছে ব্যাংকে। আমাকে ঘরের পাশে, তোমার ঘরের পাশে কি একটা খাল আছিল? আছে এখন আছে, সেই খালে অব্দ হয়েছে, অব্দ হইয়া সেই খালে 3টা ভাগ হয়েছে। আমাকে অঞ্চলে যে রূপ পাইছে, এই 3টা ভাগ হয়েছে। মধ্যের ভাগটা আমি খাই, মাছ দিয়ে যাই। সব অব্দাই বানিয়ে লেগে গেছে, আমাকে জমি সব অব্দায় লেগে গেছে। এখন 6টা জায়গা আছে, তা আবার অব্দায় মাটি কাটতে লেগে গেছে। এটা খাল ছিল, খালে এখন আছে, খালে এখন আছে। আমাকে ঘরের লোকে সুইচ গেছে। আমার একটু মনে আছে, তোমাকে বাড়ি আমার ছোটবেলা একবার নিয়ে গেছিল মায়, নানি বাইসে আছিল মা। নানি মরে গেলে তোমারে, মই তোমার আমি থাকতেই তো মরছে, মামার কাছে থাকতেই তো নানি মরছে। আমি দেখতে পাই না। তুমি দেখতে আরো না, আমি শোনা মামা দেখতে আরো নাই, খবর পাইছিলাম। 17 দিন না জানি 18 দিনের দিন মরে, 2 মাস পরে খবর পাইছি। হ্যাঁ, এই তুমি তো মোবাইলে ঢুক নাই না, ওই কেউ আইলে কিন্তু তুমি আমারে কয় নাই, তোমারে কইছে আর মামি তোমারে কইছে, আর ওই যে চাল বাজ্জা মিলা দিছে আর কি, যে ছাতু বানাইয়া। সেটা আমার খেয়াল নেই। তুমি দেখবা কি করে, ওটা তো বাড়িতে করছে, আমারে কয় নাই। এখন তোমরা আমারে খোঁজ পাইলা কেমনি? মোবাইলে দাও, মোবাইলে তোমার বড় ভাই, আমার বড় ছেলে সোহাগ ভাই। না না, বসেন না, বসেন বসো বসো, তুমি বসো, এখান থেকে পরে যেতে। পরে যেতুন। হ্যাঁ পরে কথা বলবো। তোমার মাইয়া আছে? কি না? আমার নাম সোনিয়া, ছোট মেয়ে। আমার 3 জন মেয়ে, 5 জন ছেলে, সব আলাদা বাচ্চা। সোনিয়া কমেন্ট করছিল মনে হয়। সোনিয়া আমার বড় ছেলে সোহাগ। ওই আপনাদের নাম্বার না, এই নাম্বার আমি ফোন হইতে পারি না, বহু চেষ্টা করে ফোন হইতে শুভ আমার বড় ছেলে আমার নাম। নাম্বার তোকে না তোমরা দুজনে আইছো এখানে। নাম্বার ঢোকে না, এই কারণে বুঝতে পারবো না, হয়তো নেটওয়ার্কের সমস্যা ছিল। না না, এখন বলতে পারি না। চাইলে চেরাই করতে মা বই নাইলে বুক মেলবে না। আম্মু তুমি থাকো কই? আম্মু কোথায় থাক, কি আর একটু কও না। আমি অনেক ভালো আছি। মোরাই গরিবি আছি, খাটি পিটি খাই না। আমিও গরিব আছি, আমিও তো আল্লাহর আছে মায়ের দোয়া তোমারে। আমার যারা পাইছে তারা আমার অনেক, হয়তো লেখাপড়া শিখাই নাই, কিন্তু সে মা আমার অনেক আদর করে পালছে। কিন্তু সে কষ্ট পায় বলে আমি তার কিছু জানাই নাই। পোলাটা স্কুলে তাই ছুটিতে দিলে কাকি নানি বাড়ি যাও, এই লেগে আমি তোমাকে বলছি। আম্মু আমরা যা পারবো তোমার লোক তা করবো। করা লাগবে না আমার জন্য, তোমরা দোয়া করো আমার স্বামীর জন্য। তুমি তো যাবা, তো তোমার নাচে তোমার মা নাই, তোমার বাপ নাই, আমরা দুইজনে আছি। ওরা আমার তো নাতি, আমার তো দেখতে আমার কত কষ্ট পাইছে। মামারে আমার মাই জানো অনার্সে ভর্তি হবে, আই পাস করছে, পুরোটা ভাইবি পড়ে। আলহামদুলিল্লাহ। আমার একটু দেখাও মাগো। হ্যাঁ উপরে যাবো, সবাই উপরে আছে, সবাইকে দেখা করে দিব। কারণ আমি তো জানি আমার ফ্যামিলি কিরকম ছিল, ঠিক আছে? আমার ভাই বোনদের একটু দেখাও। হ্যাঁ দেখাবো, নিয়ে যাবো, আমি নিয়ে যাবো। আসছে, সবাই উপরে আছে। আজানটা শেষ হোক, আজান দিচ্ছে তো। আসছে, সোনিয়া চট্টগ্রাম জব করে। এখন ফোনও পাবো মানে বন্ধ দেবে না। আমার আফারে পাওয়ার লগে লগে আমার কল দেবে। আর বোন দুজন মোবাইলেই বই দিয়েছে, বর্তমান বাড়ির মানে সব মোবাইল নিয়ে বই রয়েছে, মোবাইলেই বই দিয়েছে। জানি একটু দেখার জন্য আমি এত চেষ্টা করলাম, তার মুখ কেন দেখতে পারি? আল্লাহর ইচ্ছে মা, আমি তো মোর মুখ দেখতে পারিনি। আমার স্বামী জানো, আমি এত চেষ্টা করিনি। আমার স্বামী চেষ্টা করছে না, আমি দেখুন তোমার আমার স্বামী শ্বশুর শাশুড়ি খুঁজে পাওয়ার জন্য কি যে করছে। ওর মনটা অনেক ভালো ভাইয়া, আপনি কথা বলেন। ও যে কেমন একটা মানুষ। আমি আজ আমার 20-21 বছর বিয়ে হয়েছে, আমার কোনো দিন একটু কষ্ট দেয় নাই।
আমাদের ইন্টারকমটা অ্যাক্টিভ হয়নি এখন তোর দিকে, যে কারণে আমাদের বাই ফোনে কমিউনিকেশন করতে হচ্ছে। জি ও অনেক মানে আজকাল ছেলেরা অনেক টর্চার করে, তোর মা বাপ নাই, তোর এটা নাই ওটা নাই। ও আমার এত ভালোবাসা দিছে, মনে করেন আমি সবকিছু ভুলে রয়েছি, সবকিছু। এখন ও বলে কি আর কেউ নাই, তার কেউ উপরে করে আল্লাহ আল্লাহ। আছে। মানে কোন জায়গায় বিয়ে দিছিল যে তারা কোনো খোঁজ খবরই না রাখলো না আমার। এই যে কোনানে বিয়ে দিতে না না হইতো না, তোমার নানি আর এই তোমার যে মামা হেরাই দেখছে হেই হেই হ্যাঁ আসতেছে একটু পরে, হ্যাঁ উপরে। তোমার নানি আর তোমার ওই মামাই জান। জানো আমার স্বামী তোমাকে কাছে আসবে দিয়ে কি যে করতেছে, আমার থেকে তারই বেশি। আছে তোমার খালু বেঁচে আছে, তোমার মামা বেঁচে আছে, আমি বেঁচে আছি, এই যে আমি তোমার খালু মা বাপ আর আমি মা, এই তোমার এই দিন এত কত দূর যাইছি তোমার বউয়ের সান্ত্বনা করতে, বুঝছি আমার জামাই সান্ত্বনা আমি তোমার জানো ওরা কতদিন আমি আইছে না। ছোটবেলাতে কালি মার মুখে বেশি একটা মনে নেই, যেটুকু মনে আছে সেটুকু মনে, কিন্তু তোমার আর মামা আমার অনেক মামি আমার আমি তো যেভাবে পারতে পারিনি। আমার অনেক মারছে, ওনার মারের কারণে আমার মামা সহ্য করতে না পারে এক বাসায় দিছে। জানো আমি জীবনে কত কিছু সহ্য করছি। হ্যাঁ, আমি বলছি কই কি ভাবি আমি গেছি মায়ের ওষুধ আমি হাসপাতালে। ছেলে ধরা রাতে পর্যন্ত আমি পড়ছি, বাবা, সে তো আমার আল্লাহ বাসায় নিয়ে আইছে। আমার এই বাপ সব রেকর্ড করো। আমার এই বাপ মা আমার এই বাপটা অনেক ভালো ছিল, সেও মারা গেছে 7-8 বছর ধরে। আল্লাহ বেস্ত নিচ্ছে কয় কি ওই হামেদ সাহেবের প্রিয় দর্শক শালা বউ এবং নিয়ে গেছে শ্রোতা, এই তোমারই। শেয়ারিং গুলো সারা জীবন জুড়েই হয়তো বা চলবে। আমরা একটু সংক্ষিপ্ত করতে চাই। নার্গিস, আপনি কি মানতেছেন ওনাদেরকে সমস্ত জেনে শুনে? জি জি, এটা আমার মামা, আর আমি যেগুলো সিক্রেট রাখছি মিলে গেছে। হ্যাঁ ঠিক আছে, এটা আমার খালা। তার মানে আমরা বলতে পারি যে আপনি আপনার পরিবার পাইছেন। হ্যাঁ অবশ্যই। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের 707 নম্বর পর্বটাও সফল। এটার মধ্য দিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো আপন ঠিকানায় 427, ইন টোটালি 457, লস্ট অ্যান্ড ফাউন্ডে 30। আমরা চলে যাবো এবার একেবারে 5th রাউন্ডে। সবাই চলে আসুন। ওনাদের তো আবার নিচে আসতে হবে না পেপার টেপার সাইন করার জন্য? জি। আচ্ছা তাহলে উপর থেকে দেখা করে নিয়ে আসি, সবাইকে নিয়ে আসবেন একসাথে। আসুন, খুলেন, ডিরেকশন দেন। চলেন। মোবাইল থাকবে? মোবাইল থাকুক, সমস্যা নেই। হ্যাঁ রাখেন রাখেন রাখেন, একসাথে চলেন। হ্যাঁ আমার ওই মামা হয়ে গেছে, মামিও হয়ে গেছে। খালি মামা দেখাচ্ছে আছে। তোমরা যে কোন গেছিলাম সেই মামা আছে, ভাই ভাই আছে। ওটা খালা তো ভাই মাসুম মোবাইল তুমি নেবো। আমার বড় ছেলে সাহায্য আছে ওরে ছোট কালি নিয়ে গেছে। মাকে দুই ছেলে আর এক মেয়ে। বড়টা একটা বড়, আর ছোটটা একটা ছোট। এই যে জামাই গেছে। এই যে আব্বা কইলাম না দেশি না দেশি নিয়ে এসেছি তা। আমি তো চিনি না। তারা তো সুখেই আছে, কোনো অশান্তি নেই। কিন্তু আমরা বলতেছে পাবে এটাই আশা আছে। এটাই তো আমি বাইরে গেলে আমার কাছে খবর কাছে আমরা তার জানি আশাই করে দিবে। ছেলে না আসলে পাবো কি আশা করে। পরে চাকরি পাচ্ছে এই ছেলে না এসে পরে এই যে যোগাযোগ করে পাচ্ছে। লোকে আমি মেলা থেকে এই নাম্বার দুই ছিল। তুমি দোয়া করবা, হ্যাঁ চ্যানেলে যদি আমি তোমাকে না লোকে তো দোয়া করি। ঠিক সবাই আছে। দোয়া করে। এই লোকে সবাই দোয়া করে। আমাকে গ্রামের মানুষ দিয়ে দেয় হতে সবাই দোয়া করে। সবাই বাকি দিতে আছে। এত বছর পরে তো আপনাদের সাথে সাক্ষাৎ হবে, দেখা হবে, এটা কোনোদিন করবো না করতে। এই কোনোদিন কোনোদিন হবে করবো না। করবো না করতে। আপনারা মনে হয় করছেন মনে হয় ওই নেই ওই হ্যাঁ মনে করে কি যে
আসো। আমি গেলে একদিন বাইরে দেখতে পাবো, কোনোদিন কখনো কোথায় খাও মা? এত টিকে টিকে এগুলো বুঝাইছো? বাহ। আপনারা সেই বাড়ি থেকে আসছেন? বাড়ি থেকে যাইতে। আমরা বউ ছাড়া শুনে আইয়া লাগায় আইয়া আমরা 8টার গাড়ি দিল। জামাই খুশি হয়েছেন? জি হ্যাঁ? জি মা কিন্তু বেঁচে নাই, বাবার খবরে জানা যায় নাই, কিন্তু ওনারা দেখেন ওনারা গ্রামে সহজ সরল মানুষের বাগেরহাটে প্রত্যন্ত এলাকায় থাকে, ওনারা আসছে তাদের ভাগ্নিকে নেওয়ার জন্য। এটাই কিন্তু সবচেয়ে বড় কথা না, জি। এটাকেই সম্মান দিয়ে সারা জীবন একসাথে থাকতে হবে, এটা হচ্ছে বিষয়। আপনি ওনার যা হন, আপনার কথা বলতেছিল ঠিক আছে, যা পাইছেন কপালে, এটা তো আসলে জন্ম মৃত্যু সবসময় আল্লাহর হাতে, তাই না? এখানে তো আমাদের কিছু করে নাই। ভাবি নাই কখনো যে তাদের নিয়ে লগে দেখা হবে। সেটাই, কিন্তু পরে আল্লাহর ইচ্ছা সব সব কিছু। যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যা পাইছি আমরা ওটা নিয়ে খুশি থাকবো, এই হচ্ছে বিষয়। নার্গিস ভালো থাকেন, হ্যাঁ আমি শেষ করি। আপনাদের জন্য দোয়া করি। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আলহামদুলিল্লাহ। এই শিশু দোয়া সবার করবেন, প্রজন্ম- আমি এক্সট্রা এখানেই দিয়ে দিই, আমাকে লাইটটা দেয়, এটা ধরো আমি এখানে দিয়ে দিই, ঠিক আছে কিনা? প্রিয় দর্শক এবং শ্রোতা, এই ছিল আমাদের আজকের নার্গিসের 707 নম্বর পর্ব। থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সঙ্গে ছিলেন। একটু অগোছালো ছিল এবং আপনারা বুঝতে পারছেন যে আমরা অনেকখানি গুছিয়ে এসেছি আল্লাহর রহমতে, এবং আমরা আশা করছি খুব শীঘ্রই ইনশাআল্লাহ পুরো সেটআপটাই আমাদের 4 তলায় হয়ে যাবে। আমাদের এখানে আমাদের এই যে বড় স্টুডিও হচ্ছে আমাদের বাম পাশে, এটা একটা বড় স্টুডিও ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা দেখালাম না আজকে, সারপ্রাইজ থাকুক। আমরা খুব শীঘ্রই ফুল ফর্মে আসবো ইনশাআল্লাহ, প্রফেশনাল আসবো। তো দোয়া করবেন আমাদের জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের কোনো পরামর্শ থাকলে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। আসসালাম।